নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আজ বিহারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মায়ের অপমান নিয়ে মুখ খুললেন। এবং আমরা জানি যে কয়েকদিন আগে যখন রাহুল গান্ধী বিহারে ভোটার অধিকার যাত্রা করছিলেন, তখন এক ব্যক্তি কংগ্রেসের মঞ্চ থেকে একদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে তুলে একদম গালাগালি দেন, এবং সেটা কখনোই উচিত নয়। একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু সেই জায়গা থেকে পার্সোনাল কোনো ধরনের কোনো গালাগাল যে কোনো দলেরই যদি কেউ দিয়ে থাকেন, সেটা অবশ্যই উচিত নয়। এবং সেই কুকথা বলার রাজনীতি, সেটা তো অবশ্যই বন্ধ হওয়া উচিত, সেটা আমরা আগেও বলেছি। এবং এই পর্যায়ে দাঁড়িয়ে এর আগে আমরা দেখেছি যে অমিত শাহ তিনি এই ঘটনার সামগ্রিকভাবে একদম প্রতিবাদ জানিয়েছিলেন, বলেছিলেন রাহুল গান্ধীর সামনে এসে ক্ষমা চাওয়া উচিত, যেহেতু কংগ্রেসের স্টেজ থেকে ঘটনাটা ঘটেছে। এবং আজকে আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একদম ভাবুক হয়ে বক্তব্য রাখলেন, এবং তিনি বলে দিলেন যে যে বিহারে এই ধরনের একটা কালচার তৈরি হয়েছে যে আমার মাকে টেনে একদম গালাগাল দেওয়া হচ্ছে, আমার মাকে অপমান করা হচ্ছে এবং স্বর্গীয় মাকে, সেটা কি বিহারের মা বোনেরা আপনারা মেনে নেবেন? এই ধরনের যে বক্তব্যটা, এবং তার সঙ্গে একটা স্লোগানও তৈরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন যে আরজেডি এবং কংগ্রেসের যখনই কোনো লোকজন সামনে দিয়ে যাবে, পাড়ার মধ্যে দিয়ে যাবেন, তখনই আপনারা বলে উঠবেন যে মা বোনেদের অপমান আমরা মানবো না। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে একটা ইমোশনাল কার্ড কিন্তু অবশ্যই বিজেপির তরফ থেকে খেলা হলো, তেমনই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবং অবশ্যই এই মুহূর্তে এই যে প্রেক্ষিতটা তৈরি হয়েছে যে ভোট চুরি করছে মোদী সরকার, কিংবা একদম সরাসরি বিহারে যে এসআইআর এর মাধ্যমে সংখ্যালঘু পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদেরকে বাদ দিয়ে দিতে চাইছে মোদী সরকার, সেখান থেকে মানুষকে কিন্তু অনেকটাই ডাইভার্ট করা যেতে পারে এই একটা পদ্ধতি। কিন্তু যে ঘটনাটা ঘটলো, সেই মাকে নিয়ে গালাগাল দেয়া, এই যে ইমোশনাল জায়গাটা, সেটা কিন্তু অবশ্যই একটা ধরতে চাইছে বিজেপি সরকার, এবং সেটার উপর ভিত্তি করে এই মুহূর্তে সম্পূর্ণ মানুষের মনটা ডাইভার্ট করতে চাইছে, তেমনও কিন্তু বলছেন বিরোধীরা। সমস্তটাই বলবো, শোনাবো আপনাদের নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কি বললেন। এবং অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে নরেন্দ্র মোদী তিনি তখন দেশে ছিলেন না যখন এই সামগ্রিক ঘটনা ঘটে, কয়েকদিন আগেকার কথা। এবং যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গ, কলকাতার যে কংগ্রেসের প্রধান কার্যালয়, সেটাকেও কিন্তু রীতিমতন ভাঙচুর করা হয়, এবং সেখানে আমরা দেখতে পাই গিয়ে প্রতিবাদ জানান বিজেপির সমর্থকরা, কালি মাখিয়ে দেন রাহুল গান্ধীর ছবিতে, ইত্যাদি ঘটনা ঘটে। এবং পাটনাতেও একই ঘটনা ঘটেছিল। আপনাদের জানিয়েছিলাম যে পাটনার একদম মেইন যে কংগ্রেসের কার্যালয়, সেখানেও কিন্তু ভারতীয় জনতা পার্টি রীতিমতন তারা গিয়ে প্রতিবাদ জানায়, এবং সেখানে পুলিশ কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল, তেমন একটা অভিযোগ করেছিল কংগ্রেসের পক্ষ থেকে। ঠিক সেই জায়গার পরবর্তী দিন আমরা দেখতে পেয়েছিলাম অমিত শাহ তিনি একদম সরাসরি এই ঘটনার তীব্র নিন্দা করছেন, এবং বলছেন যে রাহুল গান্ধীর এই মুহূর্তে সর্বসম্মুখে এসে ক্ষমা চাওয়া উচিত, কারণ কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের একটা কথাবার্তা বলা হয়েছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্বর্গীয় মাকে টেনে এনে কেন এই ধরনের কথাবার্তা বলা হলো, এবং এই জায়গা থেকে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ খুললেন, এবং তিনি বললেন যে বিহারের মা বোনেরা মেনে নেবে না। কেন এই ধরনের একটা কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটা অবশ্যই আপনাদের সামনে ব্যাখ্যা করব। বিহারের যে ভোটটা হয় তার অনেকাংশে কিন্তু মহিলা ভোট, এবং সেই মহিলা ভোটটাকে কিন্তু একটা নির্ণায়ক ভূমিকা তারা পালন করেন। মহিলা ভোটটাকে ক্যাপচার করতে সবাই চায়, এবং যার জন্য কিন্তু রাহুল গান্ধী কয়েক মাস আগে, আপনাদের মনে থাকবে যে রাহুল গান্ধী এসেছেন এবং 2500 টাকা করে দেওয়া হবে পার মান্থ বিহারে কংগ্রেস সমর্থিত সরকার তৈরি হলে, তেমন একটা যোজনার কথাও বলেছিলেন। এবং সেই জায়গা থেকে মহিলাদের জন্য আজকে যোজনা প্রকাশ করতে গিয়ে, পাবলিক করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ভাবুক হয়ে গেলেন, যে কথাগুলো বললেন ইমোশনালি, সেটা কিন্তু অবশ্যই একটা এফেক্ট ফেলতে পারে বলে মনে করছে বিহারের যারা রাজনৈতিক পর্যবেক্ষক তারা। এবং এই মুহূর্তে আপনারা শুনুন যে প্রধানমন্ত্রী কি বললেন, তারপর আসছে এ নিয়ে আবার বিস্তারিত ব্যাখ্যায়। आप सब जानते हैं, अब मेरी मां का शरीर तो इस दुनिया में नहीं है। कुछ समय पहले 100 साल की उम्र पूरी करके वो हम सबको छोड़ के चली गई। मेरी उस मां को, जिसका राजनीति से कोई लेना देना नहीं, जिसका शरीर भी अब नहीं है, मेरी उस मां को आरजेडी कांग्रेस के मंच से भद्दी भद्दी गालियां दी गई। माताएं बहनें, मैं देख रहा हूं आपके चेहरे, आपको भी कितना दर्द हुआ होगा। मैं देख रहा हूं कुछ माताओं के आंख में आंसू मुझे नजर आ रहे हैं। ये बहुत ही दुख देने वाला है, कष्ट देने वाला है, पीड़ा देने वाला है। क्या गुना उस मां का, क्या गुना जैसे भद्दी गालियां सुना दी जाए।
साथियों, हर मां अपने बच्चों को बहुत तपस्या करके पालती है। यहां मेरे सामने बैठी हुई हर मां उतनी ही लगन से, उतनी ही तपस्या से अपने बच्चों को पालती है। बच्चों से बड़ा मां के लिए कुछ नहीं होता है। मैंने भी बचपन से अपनी मां को ऐसे ही रूप में देखा था। उन्होंने बहुत गरीबी में बहुत सारी तकलीफें सहते हुए अपने परिवार को, हम सब भाई बहनों को पाला था। इसलिए साथियों, कांग्रेस आरजेडी के मंच से गाली, भद्दी गाली केवल मेरी मां को नहीं दी गई है। ये भद्दी भद्दी गाली करोड़ों माताओं बहनों को दी गई है। সম্পূর্ণভাবে কিন্তু এই মুহূর্তে যে ভিত্তিটা এই সামগ্রিক বক্তব্যের, এই যে প্রধানমন্ত্রীর বক্তব্য, তার যে এফেক্টটা, সেটা কিন্তু অবশ্যই ইমোশনাল একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। যতই বিহারে এসআইআর হোক না কেন, যতই ভোট চুরির ব্যাপারটা থাক না কেন, যতই রাহুল গান্ধীর জনপ্রিয়তা আকাশচুম্বী থাক না কেন, কিন্তু একটা ভুল, এবং সেই ভুলটা একদম দেশের প্রধানমন্ত্রী তার মাকে নিয়ে, এবং যে মা এখন পৃথিবীতে অবস্থিত নয়, যিনি আর বেঁচে নেই, সেই জায়গা থেকে তাকে টেনে এনে তাকে গালাগাল করা প্রধানমন্ত্রীর কাজের হিসাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে এইটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। এবং সেই জায়গাটাই কিন্তু বারংবার এই মুহূর্তে বিজেপি একটা বুঝিয়ে দিতে চাইছে, এবং সেটাই কিন্তু ইনজেক্ট করতে চাইছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। একদম বিহারের যারা একদম খেটে খাওয়া মানুষ আর রয়েছেন, এবং তার সঙ্গে মহিলা ভোটার রয়েছেন, মহিলা ভোটারটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বিহারের মতন রাজ্যের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের মতন রাজ্যের ক্ষেত্রে। সেখানে কিন্তু মহিলারা সম্পূর্ণ ইমোশনালি একটা ভোট দেওয়ার জায়গা থেকে, এবং সেই ইমোশনটাকেই কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে নাড়া দিতে চাইলেন প্রধানমন্ত্রী, তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবং তাই জন্যই তিনি একদম স্লোগান ঠিক করে দিলেন যে যখন আরজেডির সমর্থক দেখবেন, যখন কংগ্রেসের সমর্থক দেখবেন কিংবা নেতা দেখবেন, সঙ্গে সঙ্গে আপনারা বলে উঠবেন যে মা বোনেদের অসম্মান আমরা মানবো না। সুতরাং এই মুহূর্তে কিন্তু এইটা অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে, সমস্ত ইস্যুগুলোকে ঢেকে দিতে পারে, তেমনও কিন্তু মনে করছে বিহারের যারা রাজনীতি নিয়ে চর্চা করে তারা। অন্যদিকে একটা যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু অবশ্যই ওয়াকিবহাল যে নীতিশ কুমারের এই মুহূর্তে কিন্তু জনপ্রিয়তা অনেকটা তলানিতে। নীতিশ কুমারকে দেখিয়েই তারা বিহারে ভোটটা লড়ে না। এছাড়া বিভিন্ন নেতা ওঠার চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু নীতিশ কুমারের যে জনপ্রিয়তা বা নীতিশ কুমারের যে গ্রহণযোগ্যতা মানুষের কাছে, সেই ধরনের গ্রহণযোগ্যতা কিন্তু কারোরই এখনো পর্যন্ত তৈরি হয়নি। এবং সেই জায়গা থেকেই দাঁড়িয়ে একদম নীতিশ কুমারকে যে সামনে রেখে ভোটটা লড়তে হবে নরেন্দ্র মোদীকে, সেটা নরেন্দ্র মোদীও জানেন। কিন্তু নীতিশ কুমারের যা জনপ্রিয়তা, তার থেকে তেজস্বী রাহুল গান্ধীর কিন্তু গত 15 দিন ব্যাপী যে বিহারে ভোটার অধিকার যাত্রা করেছেন, এবং তার মাঝখানে ভোট চুরি নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবেরা, সেটা কিন্তু অবশ্যই একটা এফেক্ট ফেলবে। এবং সেইখান থেকে একদম যেহেতু সংখ্যালঘু ভোট, যেহেতু পিছিয়ে পড়া মানুষের ভোট, সেটা নরেন্দ্র মোদী পান না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদম তার মায়ের কথাটা উল্লেখ করে, এবং তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে আমার মা খুব গরিব ছিলেন এবং সেই জায়গা থেকে আমাদেরকে কষ্ট করে মানুষ করেছেন। একদম বিহারের যে ছবিটা, বিহারের যে প্রত্যেকটি ঘরের যে ছবিটা, বিহার অত্যন্ত ইকোনমিক্যালি একটা পিছিয়ে পড়া রাজ্য, এবং সেই পিছিয়ে পড়া রাজ্যে প্রতিটা সন্তানকে মায়েরা খুব ভালোভাবে মানুষ করতে চান তাদের সামর্থ্য অনুযায়ী। সেই যে একটা ফ্যাক্টর, সেইটা কিন্তু অবশ্যই ধরতে চাইছে নরেন্দ্র মোদী তার বক্তব্যের মাধ্যমে। এবং ইমোশনাল অ্যাসপেক্ট থেকে কিন্তু এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং মায়ের অপমান, সেটা কিন্তু সবার উপরে, দেশের প্রধানমন্ত্রী তার মায়ের অপমান, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বিহারে যে সাধারণ ভোটাররা রয়েছেন তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। আমরা অবশ্যই নজর রাখবো যে সামনে যে পরবর্তী সভা করবেন নরেন্দ্র মোদী একদম সামনাসামনি গিয়ে, সেই ক্ষেত্রেও তিনি এই ধরনের কোনো কথা বলেন কিনা। কয়েকদিন আগে তিনি গিয়েছিলেন বিহারে, এবং সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের ইস্যু তুলে ধরেছিলেন, কিন্তু কোনোভাবেই কিন্তু যে মহিলাদেরকে উদ্দেশ্য করে একদম বক্তব্য রাখা, সেটা তিনি করেননি। কিন্তু আজকে কিন্তু একদম সময়ের অনুপাতে, সময় চাহিদা অনুযায়ী তিনি একদম সামনে এলেন ভিডিও কনফারেন্সের দরুন, এবং সেই ভিডিও কনফারেন্সের দরুন তিনি কিন্তু মা বোনেদের একদম অ্যাড্রেস করলেন বিহারের। এটা কোথাও গিয়ে কিন্তু রণকৌশল, ভোটের রণকৌশল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।